আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। সো আজকে আমি কথা বলবো হচ্ছে গিয়ে ব্রাশ অ্যান্ড পেস্ট নিয়ে, তাও আবার বেবিদের। ঠিক আছে, সো বেবিদের হচ্ছে গিয়ে প্রতিদিন আমাদের ব্রাশ করানো উচিত। আর আমি মনে করি যখন থেকে বেবির ছোট ছোট দাঁত হয় তখন থেকেই তাদেরকে ইউজ টু করানো উচিত, যে এটা তাদের একটা এভরিডের কাজ। সো আমি আমার বেবিরটা বলি, আমার বেবির যখন থেকে দাঁত হয়েছে তাকে আমি সবসময় গোসলের আগে হচ্ছে গিয়ে তাকে একটু ব্রাশ করতে দিয়ে দিই, তাও নিজের হাতে এই ব্রাশের মধ্যে একটু পেস্ট লাগিয়ে দিয়ে দিই। আর যে পেস্টটার ব্যাপারে আজকে আমি কথা বলবো, এটা গিলে খেলে ফেলেও কোনো প্রবলেম হবে না, এটা বেবিদেরই ব্রাশ পেস্ট। সো চলেন আজকে একটু আমরা বেবিদের ব্রাশ পেস্টের ব্যাপারে একটু কথা বলি। আজকে যে ব্রাশটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে বেবি স্মাইলের একটা কোম্পানি। ঠিক আছে, এইটার ব্রাশ। আর এটা হচ্ছে এটার নাম হচ্ছে গিয়ে বেবি ন্যানো টুথব্রাশ। এটা খুবই আলট্রা সফট। এটা আপনারা জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে, এটা অনেক বেশি সফট। আর এখানে আপনারা পাবেন হচ্ছে গিয়ে 10,000 ব্রিসলস, মানে এইগুলা একদম হচ্ছে গিয়ে 10,000-এর মতো পাবেন। খুবই একদম ঘন, আর বাচ্চাদের দাঁতের জন্য খুবই ভালো একটা জিনিস। এটা ঘন হওয়ার কারণে বাচ্চারা দাঁতে কিন্তু কোনো প্রকারে কোনো ব্যথাই পাবে না। আর পিছে কিন্তু আপনারা এখানে টাং ক্লিনার পাবেন। ঠিক আছে, পিছে আপনারা ইজিভাবে হচ্ছে কি টাং ক্লিনার পাবেন। আমি হচ্ছে কি ছোটোবেলা থেকে আমার বেবিদেরকে যখনই ব্রাশ করানোটা তাদেরকে শিখাই, তাদেরকে এইটাও শিখিয়ে দিই টাং ক্লিন করাটা। টাং ক্লিন করাটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। দেখা যায় আদারওয়াইজ মুখ থেকে একটা ব্যাড স্মেল আসে। ব্রাশটা তো অনেক ইম্পর্ট্যান্ট একটা আছেই, আর তার সাথে হচ্ছে গিয়ে টাং ক্লিনিংটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। দেখা যায় যে অনেক বেবিদের মুখ থেকে একটু ব্যাড স্মেল আসতেই পারে। সো তাদেরকে যদি ছোটোবেলা থেকেই শিখান টাং ক্লিনিংটা, ইনশাল্লাহ আপনার বেবির মুখ থেকে কখনোই ব্যাড স্মেল আসবে না। ইভেন আমরা বড়রাও আমরা টাং ক্লিনিং মানে প্রতিদিন আমাদেরকে করা উচিত। আর আমি যেটা বলবো, হয়তো বা কেউ কেউ আমাকে বলবেন যে 6, 7, 8 মাসের বাচ্চাকে কিভাবে বলবো টাং ক্লিনিংয়ের কথা। তখন তো বলার কোনো কিছু না, তখন ছোট বেবিদের মুখ থেকে কেন একটা বডি থেকেও যে একটা বেবি স্মেল আসে না, এই জিনিসটা আমারও অনেক বেশি ভালো লাগে। সো যখন এটা হচ্ছে কি তখন যখন তারা কথাগুলো বুঝবে, লাইক হচ্ছে কি আমার ছেলে এখন হচ্ছে গিয়ে 2 বছর হবে, তাকে আমি 1.5 বছর থেকেই আমি তাকে আইস, নোজ, ইয়ার্স, হেয়ার্স, টাং এগুলো দেখিয়েছি, শিখিয়েছি। সো ইজিলিভাবে সে টাং জিনিসটা কিন্তু বুঝে গিয়েছে। তো যখন আমি তাকে ব্রাশ করতে তার হাতে এই ব্রাশটা দেই একটু পেস্ট লাগিয়ে, তখনই তাকে আমি বলি যে বাবা তোমার টাংটা দেখি, টাংটা ক্লিন করো তো ইজিভাবে। তো আমি বলবো না যে ছোটোবেলা থেকেই আপনারা টাং জিনিসটাকে ক্লিন করাবেন জোর জবস্তি করে, এটা আমি মোটেও বলবো না। যখন বেবি বুঝতে শিখবে তখনই আপনারা করাবেন। আর এটা হচ্ছে কি খুবই সুন্দর, ফুড গ্রেড বিপিএ ফ্রি। ঠিক আছে, এটা আপনারা হচ্ছে গিয়ে প্রত্যেক আরেকটা কথা ইম্পর্টেন্ট, আমাদের বড়ই কি ছোট কি সব বেবিদের বলেন বা বড় যারা আছে তাদেরকেই বলছি, প্রত্যেক 3 মাস পর পর আমাদের হচ্ছে গিয়ে ব্রাশ চেঞ্জ করার নিয়ম। বাট যেটা সত্যি কথা বলতে, আমি হচ্ছে গিয়ে 1 মাস পর পরই আমাদের ফুল ফ্যামিলি বাসার সবার আমরা ব্রাশ চেঞ্জ করে ফেলি। ঠিক আছে, কারণ এগুলো ইউজ করতে করতে একটা কেমন যেন মানে দেখতেও কেমন একটা রুচিতে আসে না। ঠিক আছে, সো এটা হচ্ছে গিয়ে বেবি স্মাইল। আপনারা ওইখানকার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গেলেও আপনারা ইনফরমেশন অনেক কিছু পেয়ে যাবেন, www.babysmilebt.com। ঠিক আছে, তাদের ফেসবুক পেজ আছে বেবি স্মাইল বিটিকে। ওকে, আর এই হচ্ছে কি খুবই সুন্দর একটা ব্রাশ, খুবই সফট হেয়ার। আচ্ছা, আর এখানে কিন্তু লেখাই আছে অ্যাপ্রোপ্রিয়েট এজ 1 থেকে 12 ইয়ার্স পর্যন্ত। বাট আমি হচ্ছে গিয়ে যখন আমার বেবির হচ্ছে গিয়ে 1 বছর হয়েছে, আমি 1 বছরের আগের থেকেই আমি তার জন্য ব্রাশ আর কি কিনে রেখেছিলাম। যখন তো ছোট ছোট দাঁত উঠেছে তখনই তাকে আমি এই ব্রাশটা একটুখানি পেস্ট দিয়ে হাতে দিতাম, মানে বুঝাতাম যে এটা একটা খেলনা টাইপ, তুমি একটু মানে খেলা করো। সে ওই যে মানে আছে না যে ছোটো বেবিরা যে কোনো কিছু হাতে পেলেই দেখা যায় যে মুখে দেয়। সো আমার বেবিও কিন্তু এইভাবেই শিখেছে, একটু করে পেস্ট লাগে তার হাতে দিয়ে দিতাম, খেলার মাধ্যমে সে এটাকে মুখে দিত, একটু একটু করে চুষে চুষে দেখতো। কারণ এটার যে পেস্টটা গ্রেপসের পেস্ট, সো তার কাছে এটা খুবই মজা লাগতো। সো একটু একটু করে সে করতে করতে দেখা যায় একটা ইউজ টু হয়ে গেছিলো। সো ইজিভাবে তাকে আমার এই ব্রাশ আর পেস্টের জন্য খুব একটা মানে প্রবলেম ক্রিয়েট হয়নি। সো চলেন আজকে আমরা এখন কোডোমো টুথপেস্টের কথা বলি। এটা হচ্ছে গিয়ে ফ্লেভারটা আমরা গ্রেপসের এনেছি। গ্রেপসের ফ্লেভারটা কিন্তু
খুবই সুন্দর স্মেলটা, বাচ্চারা খুব মজা করে হচ্ছে কি এটাকে খেতে চাবে বা হাতে নিয়ে ইউজ করতে চাবে। ঠিক আছে, খুব সুন্দর করে হচ্ছে গিয়ে এটার প্যাকেজিংটা করা। আর এই তো এই যে এটা হচ্ছে গিয়ে কোডোমোর খুব সুন্দর একটা পেস্ট, এটার স্মেলটা খুব সুন্দর। ঠিক আছে, সো ইজিভাবে হচ্ছে গিয়ে বাচ্চারা ব্রাশ আর পেস্টটাকে তারা খুব পছন্দ করে নিয়ে নেবে ইনশাল্লাহ। সো ছোটোবেলা থেকেই আপনারা ট্রাই করবেন ব্রাশ এবং পেস্ট দিয়ে বাচ্চাদেরকে ডেইলি ইউজ করানোর জন্য, এতে তারা ইউজডও হবে অ্যান্ড সাথে হচ্ছে গিয়ে তারা খুবই এই ফ্লেভারটা মজা পেয়ে আস্তে আস্তে হচ্ছে গিয়ে ব্রাশের প্রতি তাদের ঝোঁকটা বেড়ে যাবে। ওকে, সো এই হচ্ছে আমার আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। সো টিল দেন, আসসালামু আলাইকুম।